আপনার বাড়িতে অশুভ গ্রহের প্রভাবের ফলে আপনার বাড়ির বাস্তু দোষ হয়ে গেছে। আপনি কি করে বুঝতে পারবেন? এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো হরে কৃষ্ণ, নমস্কার। আমি জ্যোতিষ সম্রাট মাঝি। তো প্রথমত দেখবেন যে আপনার বাড়িতে আপনার পরিবারে যারা আছেন তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, ভুল বোঝাবুঝি, ইগো, মানসিক শান্তি হারিয়ে যাওয়া, উচ্চস্বরে কথা বলা, মুখে মুখে তর্ক করা, এমনকি বাড়ির মধ্যে একটা সমস্যা যেতে না যেতে আরেকটা সমস্যা চলে আসা, এমনকি বাড়ির মধ্যে সবসময় কেউ না কেউ রোগগ্রস্ত হয়ে যাওয়া, এই সমস্ত ইঙ্গিত যদি দেয় তাহলে বুঝতে হবে যে আপনার বাড়ির উপরে অশুভ গ্রহর দৃষ্টি পড়েছে। এছাড়া অনেক সময় দেখা যায় কি, আপনি যখন বাড়ির বাইরে থাকবেন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, বাড়িতে আসতে মনই চাইবে না, বাড়িতে আসলে আপনি হতাশ হয়ে যাবেন, চঞ্চলতা বেড়ে যাবে এবং পরিবারের লোকের সাথে কথা বলার ইচ্ছাই করবে না। এবং পরিবারের লোক যদি আপনার সাথে ভালো ব্যবহারও করে, সেখান থেকে কথা বলার মন মানসিকতা হারিয়ে যায়। এই সংকেতগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। এছাড়া দেখা যাচ্ছে যে আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার ফলে আপনার ছেলের সাথে আপনার বৌমার সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, ওরা এই ফ্যামিলিতে থাকতে চাইছে না, কিন্তু সেখান থেকে প্রবলেম, অশান্তি, ঝুটঝামেলা হচ্ছে। কিন্তু আপনার ছেলেটি যখন আপনার বাড়িতে ছেড়ে ভাড়া বাড়িতে গিয়ে থাকছে, তাহলে কোনো সমস্যাই হচ্ছে না, তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে। কিন্তু আপনার বাড়িতে এসে 2 দিন 4 দিন থাকলে আবার সেই অশান্তি চালু হয়ে যাচ্ছে। এই ইঙ্গিতগুলো যদি দেয় তাহলে বুঝতে হবে যে আপনার বাড়ির মধ্যে অশুভ গ্রহের প্রভাব পড়েছে। এছাড়া আপনার বাড়ির যেটা পূব দিক আর উত্তর দিকে যে কোণটা থাকে এটাকে ঈশান কোণ বলে। সেই ঈশান কোণের মধ্যে যদি পায়খানা বাথরুম, জলাশয়, কিচেন, ডাস্টবিন, সিঁড়ির ঘর, ভারী বস্তু থাকে, তাহলে আপনার বাড়ির উপরে অশুভ গ্রহের প্রভাবের ফলে আপনার বাড়িটির বাস্তুদোষ হয়ে যাবে। সেখান থেকে নেগেটিভ প্রভাব পড়বে এবং অর্থ সংকটের অভাবে জর্জরিত হয়ে যাবেন। আপনার প্রচুর ঋণগ্রস্ত হয়ে যাবেন, সেখান থেকে সম্মানহানি পর্যন্ত হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় কি, আপনি সঠিক জ্যোতিষীর পরামর্শ নিয়েছেন, জ্যোতিষীর গাইডলাইন হিসাবে চলছেন, রেমেডি পড়েছেন, আপনার কুষ্টি করেছেন, কিন্তু আপনি প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম করা সত্ত্বেও আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন না, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারছেন। হয়তো আপনি ভাবছেন যে জ্যোতিষী বলে কিছুই হয় না, কিন্তু জ্যোতিষীর রেমেডি নিয়েও আজকে আমি পরিবর্তন হতে পারছি না কেন? তাহলে পাথর কাজ করছে না। আপনার গ্রহ যদি ঠিক থাকে তারপরেও আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না, পরিবর্তন হতে পারবেন না। যদি আপনার বাড়ির উপর অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে আপনি যাই ইনকাম করুন না কেন, ইনকাম যদি করেন আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি হবে এবং সবসময় মাইনাসে কাজ করবে। আপনি আপনার মন মানসিকতা ঠিক থাকবে না। এমনকি পয়সা যদি বাড়িতে আসে, সঙ্গে সঙ্গে কোনো না কোনো কারণ বা অজুহাতে আপনার অর্থ বেড়ে যাবে। সেখান থেকে হতাশ জীবনযাপন করবেন এবং জীবনে শান্তি শৃঙ্খলা হারিয়ে যাবে। এই জন্য প্রথমত আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কি না এটা 100% জানার জন্য একটি পারফেক্ট জ্যোতিষীর পরামর্শ নেবেন, তাকে বাড়িতে নিয়ে আসবেন। সেই জ্যোতিষী আপনার বাড়িটার চারপাশে ঘুরে দেখে বলে দিতে পারবে যে আপনার বাড়ির উপরে অশুভ গ্রহের প্রভাব পড়েছে, সেখান থেকে নেগেটিভ প্রভাবের ফলে আপনার বাড়ির মধ্যে শান্তি শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে, অর্থনাশ হচ্ছে, সম্মানহানি হচ্ছে। সেই জ্যোতিষীর পরামর্শ হিসাবে যদি আপনি চলেন এবং তার গাইডলাইন হিসাবে যদি আপনি চলেন এবং আপনি যদি বাস্তুর কাজটি করাতে পারেন, তাহলে আপনার বাড়ির শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। যে আপনি প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছে, সেখান থেকে আস্তে আস্তে আপনার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবেন এবং সেখান থেকে আস্তে আস্তে মানসিক শান্তি তো ফিরে আসবেই। আপনি সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনাকে আস্তে আস্তে যে যারা অসম্মান করত, সেখান থেকে আস্তে আস্তে সে মানুষগুলো ভুল বুঝতে পারবে এবং আপনাকে সম্মান করা বা করা শুরু করে দেবে। এইভাবে বাস্তুটি দেখে নিন বা জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নমস্কার।